একটা মানুষের ২ টা ঘোড়া ছিল। তো ঘোড়া ২ টা প্রতিদিন সকালে একটা খোলা মাঠের নিচে গিয়ে আপনার হচ্ছে ঘাস খাইতো এবং ঘাস খাওয়া শেষে তারা নিজেরা আবার নিজের ইচ্ছায় বাসায় চলে আসতো। তো একদিন কি হয়েছে, তারা খোলা মাঠে ঘাস খাইতে গেছে এবং ওইখানে ঘাস খাচ্ছে। তো হঠাৎ জঙ্গল থেকে একটা সিংহ বের হয়েছে। সিংহ বের হয়ে সিংহটি ছিল অনেক ক্ষুধার্ত। তো সিংহ ঘোড়া দেরকে দেখে একটা ঘোড়াকে শিকার করার জন্য ভীষণ জোরে ঘোড়াদের দিকে দৌড়ে আসতেছে। তো একটা ঘোড়া বুঝতে পারে এবং ঘোড়াটি নিজের প্রাণ বাঁচানোর জন্য ভীষণ জোরে দৌড়াতে থাকে এবং ওইখান থেকে অনেক জোরে দৌড়াতে সামনে একটা নদী পড়ে এবং ঘোড়াটি কি করে, ওই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে এবং নদীতে খুব সামান্য পানি ছিল এবং ওই নদীতে কাদা ছিল অনেক পরিমাণে বেশি। তো ঘোড়াটি ওই নদীতে ঝাঁপ দেওয়ার ফলে কাদা আটকে যায় এবং আর সামনে আগাতে পারে না। তো সিংহটি ঘোড়াটিকে শিকার করার জন্য সে পিছন থেকে দৌড়ে এসে ঠিক লাফ দিয়ে পড়ে এবং লাফ দিয়ে পড়লে ঘোড়াটির ঠিক ৩ হাত পিছে এসে সিংহটি পড়ে এবং সিংহ সেম ভাবে মানে নদীতে আটকে যায়। আটকে গেলে সিংহ যতই সামনে আগানোর চেষ্টা করে, ও কাদায় আরো বেশি আটকে যায়। তো একটা সময় ঘোড়া বুঝতে পারে যে সিংহ তাকে আর কোনোভাবে খাইতে পারবে না। তখন ঘোড়াটি সিংহটিকে একটা প্রশ্ন করলো। কি প্রশ্ন করে জানেন? বলল যে, সিংহ, তোমার কি কোনো মালিক আছে?" তখন সিংহ বলল যে, "আমার কিসের মালিক? আমি তো এই বনের রাজা। আমার আবার কিসের মালিক?" তখন ঘোড়াটি একটু হেসে উত্তর দিল যে, "দেখো, আমার তো মালিক আছে। একটু পরে আমার মালিক এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু তুমি তো এখানে আটকে মারা যাবে।" তো কি হইলো, কিছুক্ষণ পরে দেখা গেল যে ঘোড়াটির মালিক আসলো এবং ঘোড়াটিকে ওই কাদা থেকে উদ্ধার করে ওকে নিয়ে গেল এবং তারা কেউই ওই সিংহটিকে মারলো না, কারণ বুঝতে পারছিল যে এই সিংহটি এখানে আটকে ও মারা যাবে। তো এই ঘটনা দ্বারা আমরা একটা বিষয় বলতে পারি যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অহংকার অনেক বেশি, যারা নিজেকেই সবকিছু মনে করে। তো যারা এরকম অহংকারী মানুষ আছে তাদের থেকে দূরে থাকবেন এবং অহংকার পতনের মূল। তাদেরও ঠিক এভাবে একদিন পতন হবে। যারা এরকম অহংকার করে তারা অহংকার থেকে বিরত থাকবেন।